দেখবেন গঙ্গাসাগর থেকে গঙ্গার জল সেই গোমুখ থেকে, হিমালয়ের কথা চিন্তা করুন, গোমুখ থেকে গঙ্গোত্রী হয়ে, তারপরে উত্তরপ্রদেশ হয়ে, মধ্যপ্রদেশ হয়ে, বিহার হয়ে, বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গ হয়ে, তারপরে সাগরে মিলিত হয়েছে। কিন্তু একটা ছোট্ট সফারি, দেখুন ওই সফারি মাছ একটা কি করছে, ওই জলের স্রোতকে কেটে 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 উজান বইতে 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 একবারে গঙ্গোত্রী পর্যন্ত চলে গেছে, নাচতে নাচতে, কোনো কষ্ট হয় নাই। কিন্তু হিমালয়ের জঙ্গল থেকে বিরাট একটা হাতি ও বেরিয়ে ওই গঙ্গার স্রোতে পড়ে গিয়ে ওখানে হাবুডুবু খেতে খেতে মারা গেল। কেন বলুন তো? तुलसीदास बोलছেন, जो जाके शरण लिए उसकी ताके राखे लाज, उलट जले मछली चले और বহি যায় গজরাজ। গজরাজ গঙ্গাকে আশ্রয় করেনি, জলের স্রোতকে আশ্রয় করেনি, তাই এত বৃহৎ জন্তু হয়েও সে মারা গেল। আর এই ছোট্ট সফারি জলকে আশ্রয় নিয়েছিল বলে জলের বিপরীতমুখী হয়ে সে একবারে গোমুখ পর্যন্ত যাত্রা করতে পারলো। তেমনি আমরা ক্ষুদ্র হলেও যদি আমরা গুরুরূপী জলকে আশ্রয় করতে পারি, তাহলে যে কথা বলেছিলেন, সূর্যরূপী কৃষ্ণ আর মারতে পারবেন না। হাসতে হাসতে নাচতে নাচতে গোমুখরূপী গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে যেতে পারবে। আমাদের দুর্লভ মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। তাই আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। সুতরাং যতক্ষণ যে প্রাণ আছে, ইন্দ্রিয় আছে, শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। আজীবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থেকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই।